হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর কে ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার 8 মুঘল সাম্রাজ্যের সংকট যে চ্যাপ্টারটা আছে তার কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ থার্ড ইউনিট টেস্টে, তাই এই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মারাঠারা বসবাস করতো কোথায়? মারাঠারা বসবাস করতো পুনে ও কোঙ্কণ অঞ্চলে। হ্যাঁ। দ্বিতীয়, শিবাজির পিতা ও মাতার নাম কি? হ্যাঁ, শিবাজি যিনি ছিলেন, আমি একটু বলে নিই, শিবাজি ছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি মারাঠা সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং পরবর্তীকালে গড়েও তুলেছিলেন। এই শিবাজির পিতার নাম হচ্ছে সাওয়াজি ভোঁসলে ও মাতার নাম হচ্ছে ছিলেন। এবং এই শিবাজি সাধারণত বিজাপুরের বিভিন্ন যে জমিদার ছিল সেই জমিদারকে তিনি নিজের দলে নিয়ে চলে আসেন এবং নিজের ক্ষমতা বৃদ্ধি করেন। সুলতান ভয় পেয়ে কি করেছিলেন না একজনকে পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে আফজল খান। আফজল খানকে তিনি তাকে দমন করতে পাঠিয়েছিলেন। তার ঠিক পরের প্রশ্নটাই, সুলতান শিবাজিকে দমন করতে কাকে পাঠিয়েছিলেন বা কাকে পাঠান, সেটা হবে আফজল খান। আফজল খানকে কিন্তু কি করেছিলেন না শিবাজিকে দমন করতে পাঠিয়েছিলেন, কারণ তার ক্ষমতা অনেকটা বেড়ে গিয়েছে। এবার তারপরে আফজল খানকে শিবাজি কোন অস্ত্র দিয়ে হত্যা করেন? আফজল খানকে তো পাঠিয়ে দিল সুলতান, কিন্তু শিবাজি কি করলেন না আফজল খানকেই হত্যা করতে। হ্যাঁ, আফজল খানকে বাগনক অস্ত্র দিয়ে কিন্তু হত্যা করেছিলেন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে অস্ত্রটা। এই অস্ত্র দিয়ে কিন্তু হত্যা করেছিলেন কাকে না আফজল খানকে। কে না শিবাজি। কে কাকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন? কে কাকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন? জয়সিংহ শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেছেন। রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের সেনাপতি। তিনি কি করেছেন, ঔরঙ্গজেবও ভয় পেয়ে গিয়েছিলেন যে শিবাজির যা ক্ষমতা বাড়ছে তা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাই তিনি তার সেনাপতি রাজা জয়সিংহকে কিন্তু পাঠিয়েছিলেন। তিনি পাঠিয়েছিলেন তাকে দমন করার জন্য। এবং রাজা জয়সিংহ কি করেছিলেন না পুরন্দর নামক দুর্গ অবরোধ করেছিলেন। এবং অবরোধ করার জন্যই এই শিবাজি কি করেছেন না এই পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য ছিলেন। এই যেহেতু তিনি পুরন্দরের দুর্গ অবরোধ করেছিলেন, তাই এই শিবাজি কি করেছেন না পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। এরপরে প্রশ্ন, শিবাজি আগ্রা দুর্গে বন্দি দশা থেকে কিভাবে পালিয়ে যায়? আর শিবাজিকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কি করেছিলেন না আগ্রা দুর্গে বন্দি করে রেখেছিলেন এবং এই শিবাজি ফলের ঝুড়িতে লুকিয়ে কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং পালিয়ে গিয়ে তিনি তারপরে একটা স্বাধীন শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। শিবাজির অভিষেক কোথায় হয়েছিল? শিবাজির অভিষেক হয়েছিল রায়গড়ে। কত সালে না 1674 সালে বা খ্রিস্টাব্দে। অষ্টপ্রধান কি? শিবাজি যে শিবাজির 8টা মন্ত্রী ছিল এবং 8টা মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। এবং অষ্টপ্রধান অর্থাৎ তার যে 8টা মন্ত্রী ছিল, সে 8টা মন্ত্রীর মধ্যে যে প্রধান তাকে বলা হতো পেশোয়া। তারপর মাওয়াল কি? মাওয়াল নামক অঞ্চল থেকে শিবাজি একদল পদাতিক সেনা সংগ্রহ এবং নিয়োগ করেছিলেন, যেটাকে মাওয়াল যেটা মাওয়াল নামে পরিচিত। তারপরে হিন্দু বাদশাহী। শিবাজির মৃত্যুর 40 বছর পর পেশোয়ারা শাসন ব্যবস্থা দখল করে এবং শিবাজির মৃত্যুর 50 বছর পর পেশোয়া প্রথম বাজিরাও হিন্দুদের সাথে আলাপ আলোচনা করে একটা হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার চিন্তা ভাবনা করে, যেটা হিন্দু বাদশাহী নামে পরিচিত। তারপর আছে খালসা নামক সংগঠন কে তৈরি করেছে? খালসা নামক সংগঠন গোবিন্দ সিংহ তৈরি করেছিলেন, শিখ গুরু গোবিন্দ সিংহ। এরপর কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্যে বিজাপুর ও গোলকুন্ডা দখল করেছিলেন? আমরা জানি মুঘল সম্রাট ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকুন্ডা দখল করেছিলেন। আমার একটা প্রশ্ন রইল যে কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্যে অভিযান করতে গিয়ে নিহত হয়েছিলেন? তোমরা নিশ্চয়ই কমেন্টে উত্তরটা জানাবে।
ঠিক আছে, আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে এগুলো একটু অনুশীলন করবে। হ্যাঁ, পরীক্ষায় এগুলো আসতে পারে, তাই আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো অনুশীলন করবে।